This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। মিনাখার বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালীর বাঘ বলা হয় যে শেখ শাহজাহানকে। 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। জমি লুট, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বুড়ি বুড়ি এই তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও 5ই জানুয়ারি আপনাদের মনে থাকবে ইডি আধিকারিকরা তারা যখন সন্দেশখালীতে গেছিলেন রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে, সেই সময় তারা হামলার মুখে পড়েন, তারা আক্রান্ত হন এবং তারপর থেকেই বেপাত্তা ছিল শেখ শাহজাহান। ঠিক 56 দিনের মাথায় গ্রেফতার হলো এই তৃণমূল নেতা। আর এর মধ্যে দিয়ে আমরা দেখেছি মিমি যে এরই মাঝখানে সন্দেশখালী ফুসেছে। সন্দেশখালীতে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। শুধুমাত্র তাই নয়, শ্লীলতাহানির অভিযোগ, জমি জবরদখলের অভিযোগ, আর শুধুমাত্র শেখ শাহজাহানের বিরুদ্ধেই নয়, শেখ শাহজাহানের ভাইদের বিরুদ্ধেও তো অভিযোগ ছিল, অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথম ছবি TV9 বাংলায় বসিরহাট আদালতে যখন তাকে পেশ করা হচ্ছিল, সেই মুহূর্তের ছবিটা আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সব ছবি সবার আগে TV9 বাংলায়। আজ ভোর 7টা নাগাদ আমরা এই খবর ব্রেক করি। TV9 বাংলা এই খবর ব্রেক করে যে পুলিশের জালে সন্দেশখালীর বাঘ। রাজকীয় মুডে এখনো অবধি, রাজকীয় চাল চলন এখনো অবধি সন্দেশখালীর বাঘের। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, শেখ শাহজাহান রয়েছেন রাজকীয় মুডে, ফুল অন অ্যাটিটিউড। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, সন্দেশখালীর বাঘ বন্দির যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে উৎসব চলছে, অর্থাৎ এই শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে এই প্রশ্ন সন্দেশখালীর মা বোনেরা তুলেছিলেন আমাদের ক্যামেরার সামনে। তারা ভেঙে পড়েছিলেন। সন্দেশখালী এলাকার সন্দেশখালীর ট্রাস ছিল এই শেখ শাহজাহান, এবং সেই শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে উৎসবে মেতেছেন তারা। একদিকে সেই ছবি দেখতে পাচ্ছেন, একদিকে দেখতে পাচ্ছেন আদালতে ডোন্ট কেয়ার শাহজাহান, শেখ শাহজাহান দেখতে পাচ্ছেন সেই ছবি, যেটা বলছিলাম আপনাদেরকে একটু আগেই। 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তাকে, সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে। অন্যদিকে বাজারে সতর্কতা, সেখানে পুলিশের 6 লাখ। এখনো অবধি যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সন্দেশখালীর ছবিটা দেখছেন আপনারা, পুলিশের তৎপরতা এখনো রয়েছে সেখানে। সন্দেশখালীতে পুলিশের তৎপরতা রয়েছে এবং 144 ধারা রয়েছে সন্দেশখালীতে। নতুন করে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। অন্যদিকে শুভেন্দুকে বাধা, শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় এবং পরে তাকে ছাড় দেওয়া হয়। সমস্ত ছবিটা দেখাচ্ছি আপনাদের। ঘরে বাইরে চাপ ক্রমেই বাড়ছিল রাজ্য সরকারের ওপর। কোথায় শেখ শাহজাহান, কেন তাকে গ্রেফতার করা যাচ্ছে না? এবং এরই মধ্যে দেখা গেল গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি দাবি করেন যে পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছে শেখ শাহজাহান, এবং তারপরই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, অত্যন্ত সতর্কতার সঙ্গে গত রাতে তাকে গ্রেফতার করে আজ 7 সকালে তাকে নিয়ে আসা হয় আদালতে, এবং সেখানে জাস্ট 2-2.5 মিনিটের কোর্ট প্রোডাকশন এবং 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে শেখ শাহজাহানের। সন্দেশখালী কি বলছে, সন্দেশখালী এই গ্রেফতারির পর কি বলছে দেখাবো আপনাদের। 55 দিন পরে আমরা অনেক সুরক্ষা বা শান্তি পেয়েছি মনে। বড় যে মাথা সে ধরা পড়েছে, আমরা খুব খুশি। এর জন্য আমরা মিষ্টি খাওয়াখাওয়ি করছি, প্রচণ্ডভাবে খুশি। এখানেই ছিল, আমরাও এক কথা বলেছি যে সন্দেশখালীতেই আছে, তাও এতদিন ধরা হয়নি ইচ্ছাকৃতভাবে। আজকে তাহলে কোথা থেকে ধরলো পুলিশ? জেলাখালী থেকে ধরলো? তাহলে এটা জানাই যেত যে ওদের প্রোডাকশনে আজকে ছিল শাহজাহান শেখ। পুলিশ বলছে ঘুষিকাটা বাজার থেকে ধরা হয়েছে। ঘুষিকাটা হলে কি হবে, কিন্তু এখানেই ছিল। একটা বাচ্চা পর্যন্ত বলতে পারবে যে শাহজাহান শেখ কোথায়। ওই জন্য আমরা একটু বুকে বল পেলাম। আমরা তো খুব ভয় হতো যে কখন কি হবে বলে ভয় করতাম। আমরা অনেক খুশি, আজ দিন ধরা পড়েছে, আমাদের অনেক খুশি। আমরা শান্তি চাই। এটা চাপে পড়ে করেছে পুলিশ প্রশাসন, নিজে থেকে তো করেনি। এটা পাবলিকের চাপে পড়ে করেছে এই কাজটা, নিজে থেকে করেনি। এটা চাপে পড়েই ধরেছে, বাধ্য হয়েও করেছে, কি করবে, ওদেরকেও বাঁচতে হবে। তনিষ্ঠা, ভোরবেলা একেবারে কাকভোর বলতে যা বোঝায়, সেই রকম সময় যখন বসিরহাট আদালতে আনা হলো শেখ শাহজাহানকে, তখনও স্পষ্ট ছিল না ছবিটা যে কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে। এরপর সকাল 9টা নাগাদ আমরা দেখলাম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি একটা প্রেস কনফারেন্স করে তিনি বিষয়টা স্পষ্ট করলেন, এবং তিনি তার বক্তব্যে তিনি দায় চাপিয়েছেন ইডির ওপর। তিনি বলেছেন আদালতে স্টে ছিল বলে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারেনি, কিন্তু ইডির তো সেই বাধ্যবাধকতা ছিল না, ইডি কেন গ্রেফতার করলো না? শুনুন কি বলেছেন তিনি এই নিয়ে। 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম,
সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তাঁরা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। এই যে গ্রেপ্তারি নিয়ে ইডির কোর্টেই দায় ঠেলল পুলিশ, এই নিয়ে শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী তারাও রিয়াকশন দিয়েছেন। তারা কি বলছেন শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। এডিজি মানে ওই সুপ্রতিম সরকার, এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো। ইনি সিঙ্গুরে থাকার সময় 2006-07 সালে উনার কীর্তি সবাই জানে। ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো। উনি তৃণমূলের শেখানো কথা বলছেন। পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানো গুলিতে বলছেন। গণতন্ত্র কত গভীর এখানে স্পষ্ট হয়ে যায়। ইডির মামলায় কোর্ট বলেছে কোনো বাধা নিষেধ নেই, ছিল না। যদি বাধা নিষেধ থেকেও থাকে তাহলে বাকি প্রতিদিন মানুষের যে অভিযোগ, 43টা 44টা স্পেসিফিক অভিযোগ চার্জশিট, কেন গ্রেপ্তার করেননি? পুলিশকে রাস্তা অবরোধ করা হয়েছে অফিসিয়ালি, গ্রেপ্তার করেননি কেন? সেটা ইডির কথা। ফলে ইডি কি সিবিআই কি রাজ্য পুলিশ না কথা না, ধরবার সুযোগ অবশ্যই তাদের ছিল যারা ওকে ঘেরাটোপে রেখেছেন। রাজ্য পুলিশের ঘেরাটোপে ছিল সবাই জানে।